তো বন্ধুরা আজকে আবার চলে যাব তোমাদের প্রিয় বলো তো বন্ধুরা আমি কার কথা বলছি, কার বিয়ে হতে পারে এই সময়। চলো বন্ধুরা ভিডিওটা আমি স্কিপ না করে দেখা যাক। তো আজকে হলো তোমাদের প্রিয় ছোট্ট অন্নিশার বিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু আগের এপিসোডেই বলছিলাম যে অন্নিশার বিয়ে কিন্তু আমরা আনবো। তো এখন কিন্তু অন্নিশার বিয়ে এপিসোডগুলো শুরু হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে একটু মিস করিও না। বা দেখো 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 কত সুন্দর ডেকোরেট হয়েছে না বলো রাহুল। আমার না খুব ইচ্ছা ছিল আমাদের বিয়ের সময় এত সুন্দর ডেকোরেট হবে, কিন্তু আমাদের বিয়েটা পালিয়ে করা হলো বাধ্য হয়ে। কেন গো, বললেই তো হয় যে মা বাবার তুমি টাকা খরচা করবে না, তার জন্য তুমি পালিয়ে গেলে। নাহলে তোমার বাবার একটাই মেয়ে, আবার পালাও তুমি, তোমার মা বাবা তোমার পছন্দের বিয়ে দিবে না। বেশ বেশি কথা বলো না বুঝলে। দেখো রানি, তোমার থেকে বয়সে বড় হয়ে এতটুকু তো আমি বুঝবোই, আমাকে বুঝিও না। বিয়ে দেখো। দেখছিস লালটু, দেখছিস তোর বাবা কেমন একদম হিংসুটে। গোলটুটা একদম তোর বাবার মতো হয়েছে। লালটু তোমার ভালো ছিল, তুই আমার মতো। থ্যাংক ইউ। আমি তোমাকে, তুই আমাকে ভালোবাসি না? না রে শোনা, ভালোবাসি, কিন্তু এই যে তুই একটু তোর বাবার মতো হয়েছিস তাই আমার দুঃখ। আমার মতো সরসিদা হোসনি। লালটু একদম আমার মতোই সরসিদা হয়েছে জানিস। আচ্ছা বাবা তোরা বিয়ে দেখ, বিয়ে দেখ, ওই দেখ অন্নিশা দিদি, দেখ 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 কত সুন্দর লাগছে। আচ্ছা রাহুল এগুলা কি সব সোনার গো? না, রূপোর। রূপোর বুঝো না, বুঝে না তো তা আমার বলি, এত বড় লোক মানুষ, সোনা নিবে না তো কেনা নিবে নাকি? চুপ করো, এগুলো কথা বলো। দেখো তো বিয়েটা মাথাটা খারাপ করে দেয় সব সময়। দেখছিস কোল্টু লালটু, তোর বাবাকে একটা কথাও বলা যাবে না এরকম করে আমার সাথে। তোরা ভালো হয়েছে হয়ে তোরা আমার সাথে গল্প করিস, নাহলে আমাকে বুঝার মতো কেউ থাকে না জানিস। কি মেয়ে, জবরদস্ত মেয়ে, আমাকে তো পাচ্ছি না, ছেলে মেয়েগুলোকে ইস্যু করছে। এই এই আমার দুই ছেলেকে একদম ভড়কাবে না, চুপচাপ বিয়ে দেখো তো মা। দেখছিস তোরা, লোকটার সাথে বিয়ে করতে বড্ড ফাঁসে গেলাম। কেন যে বিয়ে করলাম, মাথাটা। বড় বাড়িতে বিয়ে হতো আমার মায়ের একটাই মেয়ে, তখন তো আরও সুন্দর ছিলাম, কত ছেলে আমার পেছনে পাগল ছিল। এখন আমি এই মানুষটাকে বিয়ে করলাম, ভূত। ভাল লাগে না, ভাল লাগে না। আরে ও বিহাই, কি এত দেখছো ভালো করে? ও শুনছো? আরে আরে হ্যাঁ বিহাই বলো। আর আমি কি যে বলি, এত সুন্দর করে ডেকোরেট করছে না আমার। আর তোমার বিহাইরে পুরানো যুগের বিয়ের কথা মনে চলে আসলো, তাই একটু ক্ষয়ে পড়ে গেছিলাম, আমার কথা শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাই বুঝি নাকি? আমি যে বলছি যে ডেকোরেটটা কিন্তু মন্দ হয়নি কিন্তু, বলো। হ্যাঁ বিহাই, সত্যি তুমি বলছো, ডেকোরেটটা মন্দ হয়নি। এত সুন্দর ডেকোরেট আমি তো কখনো দেখিনি। ওটাই তো বলছি, কি সুন্দর দেখো, সোনা টোনা দিয়ে সাজাইছে এক একটা জিনিস, সোনা। ওরে বাপরে, আমি তো বিজয়ের বিয়ে এরকম করে করতে পারিনি জানো, এর হাফ খরচা করছি বিজয়ের বিয়েতে। বিজয় ভাগ্য ভালো চাকরিটা পালো, নাহলে যে আমাদের কী হতো শেষ বয়সে। আরে চিন্তা করো না, ছেলেকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াইছো, একটি মাত্র ছেলে, তোমার কীভাবে চাকরি নেবো তো বিজয়? সেটাও তো বটে, ওই যে ইংলিশ মিডিয়ামে ভালো করে ছোটো থেকে পড়াইছি, তার জন্যই এই জায়গায় আসছি আজকে। বিয়েটা কিন্তু বন্ধ না। আর দেখো অন্নিশাকেও কত সুন্দর লাগছে রকির সাথে, ভালোই মানাচ্ছে দুজনকে। এখন তো অন্নিশা থাকবেই ইসের কাছে, নন্দিতার শ্বশুরবাড়ির কাছে। শ্বশুরবাড়ি আর কোথায় যাবে, ছেলের বলে মা বাবা কেউ নাই বলে। হ্যাঁ আমি শুনছি, ওটাই তো। বাহ, রকির গুঠিলাল এখানে জানো, এত বড় লোকের মেয়েকে বিয়ে করে নিল, টাকাও খরচ করতে হলো না, খরচ করতে দিলেও না, শ্বশুরবাড়িও বানাতে হলো না, ওখানে থাকবে এখন ঘর ভাড়া, ইসের সাথে ওই সুবলের সাথে কাজ করবে, ঠিক না? হ্যাঁ। ইস, আমার যে ছোট্ট দুই নাতি আছে না গো বিহয়, ছোট্ট দুই নাতির যখন বিয়ে হবে তখন তো আমার চিন্তা নেই, টাকা জমাতে হবে। ওটা আমাদের নন্দিতা আছে, সত্যি কিন্তু নন্দিতাকে মেয়ে পাতাই নিয়ে কিন্তু আমাদের বড্ড লাভ হবে, আর হচ্ছেও কত লাভ জানো, নন্দিতা সত্যি কোটিপতি। এই বিয়ে হয় এইসব কথা আসতে বলতে হয়, আসতে বলো। তুমি ঠিক বলছো, বিয়েটার ডেকোরেটটা কি সুন্দর হয়েছে, এক একটা কাজ করা, এক একটা ফুল লাগানো, সাজানো,
এদিকে কোনটা লাগবে ওদিকে কোনটা লাগবে সব একদম বরাবর দিচ্ছে। আহা হা কি সুন্দর। কি গো ছায়ামা, বলি সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর হয়েছে তো, আমি তো ওটাই দেখতেছি এক একটা করে কত সুন্দর ডেকোরেট করছে, জিনিসগুলো রাখছে। আমার বিয়েতে তো এসব একদম হয়নি জানো, মা এত সুন্দর করে বিয়েই দেয়নি। আমি বাড়ির বোন হয়ে আমাকে প্রথমে বিয়ে দিচ্ছে, দাদাকে বিয়ে না দিয়ে, জানো কি একদম বলবো আর কি। আমি দাদার থেকে 5 বছরের ছোট, আমাকে প্রথমে বিয়ে দিচ্ছে ভাবছো। দাদাকে 30 বছর বয়সে বিয়ে দিচ্ছে, 30 বলছি 25 বছর বয়সে, আমাকে 20 বছর বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে। আমিও বিয়ে করে নিয়েছি, আর কি বলবো, পড়াশোনাও করে নিই, ভালো করে পড়াশোনা আরও করতে হতো, তার জন্য তো পরে আবার বিয়ের পরে পড়াশোনা করলাম, 8 বছর পড়লাম। ও তোমাদের তাহলে বিয়ে হবে 9 বছর হয়েছে চাইমা? হ্যাঁ কোনো ভুল নেই, বেশি হতে পারে। সত্যি অন্বেষাকে আজকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর অন্বেষার রূপ কিন্তু আমি কখনোই দেখিনি, আজকে এত সুন্দর লাগছে অন্বেষাকে। উফ আমি তো বলে বোঝাতে পারবো না জানো, খুব ভালো লাগছে গুগু। হ্যাঁ আর বলি ডল মা, তোমার কি হলো, কি ভাল লাগছে না? না হাস দিচ্ছ কান বুঝাই। আমি আসছি। ওর কথা কিছু তুমি বুঝতেই পারবে না, ও বলতেছে হাসছে, এবার কাঁদে। ওই বিয়েটি দেখতে খুব ভালোবাসে, ওই ঝাঁকঝমকপূর্ণ সব ডেকোরেট করা আর অনেক মানুষকে দেখা, ওসব খুব ভালো লাগে ওর। ও বাবা এখন থেকে তো মেয়ে ভালো বুঝে, ও বুঝবে না আবার, দেখতে হবে না কলিযুগের মেয়ে আছে, তা আমাদের ছায়ার মেয়ে। আমার থেকেও দেখবা জেদি হবে, আমি যে জেদি ছিলাম না, মা বাবারও সামলাতে পারতো না আমাকে, আমি এত জেদি ছিলাম। আমাকে বাঁধে রাখতো ছোটোবেলায়, আর দাদার উপর দায়িত্ব দিয়ে যেত যে দেখবি কিন্তু বোনেকে, আর দাদা ফুট খেলতে পারে তো। হ্যাঁ বাবা অন্বেষার বিয়ে নন্দিদাকে দেখতে পারি না, নন্দিদার শাশুড়ি মাকে দেখতে পারি না কি। আচ্ছা অন্বেষা বললাম তোমার বড় মা কই আর নন্দিতাও কই, এদেরকে তো দেখাই যায় না গো মা। আর বলো না, ওরা তো বাড়িতে মেকআপ আর্টিস্ট ওদেরকে মেকআপ করাচ্ছে। ও বাবা তা তুমি কি বলো গো মা, শুনছি আমি নাকি যে প্রথমে বউরা দেরি করে সাজতে শাশুড়ি মা, আর নন্দিতারা তো দেরি করবে, এত আমি ভাবিনি, আমি তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাবছিলাম। আর কি বলবো, ওরা তো মেকআপই করতে চায় না, বারবার করে উঠে বেড়াচ্ছে, বাঁধে রাখছি হাতগুলা, মেকআপ করাচ্ছে ওদেরকে। তাও আবার বিজয় দাদা ভাই ওদেরকে বলছে মেকআপ আর্টিস্টকে ভালো করে মেকআপ করে দেবে। তা নাকি? বাহ রকির তো ভালো ভাগ্য, ভালো গো মা, তোমার সাথে বিয়ে হয়ে টাকাও খরচা করতে হলো না, টাকাও খরচা হবে না। বাবা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি আবার না ভালো থাকি, তোমাকে দেখে তো সুস্থ দুরুষ পুরুষ হয়ে গেলাম বুড়িয়া হয়ে। তুমি কিন্তু সত্যি খুব সুন্দর, আমাদের মিষ্টি অন্বেষার মতো। দেখো কিন্তু বাবা অন্বেষাকে ভালো করে রাখবে। হ্যাঁ হ্যাঁ তা বটে, অন্বেষাকে রাখা মানে আমাকে রাখা। ও বাবা তাই নাকি? অন্বেষা কি বলে তোমার বর? শোনো শোনো তোমাকে কত ভালোবাসে, ভাগ্য ভালো তোমার মতো বর পাচ্ছ এরকম। আপনি একটুকু চিন্তা করেন না মাসিমা। হ্যাঁ হ্যাঁ তা তো বটে, আমি তো আগে থেকেই শুনছি যে তুমি কত ভালো, নন্দিতার মুখে, নন্দিতার শাশুড়িমার মুখে। আচ্ছা মেকআপের রুমটা কোথায় গো, আমি একটু দেখে আসি, ওদেরকে শান্তি পাচ্ছে না, 2 ঘন্টা ধরে দাঁড়াই আছে, ওরা আসেই না। হ্যাঁ হ্যাঁ জান বাহ সুবল্লা, একদম কিন্তু ঝাক্কাস হয়েছে ডেকোরেটটা, আমার কিন্তু মন ভরে গেল, আর বিয়ের কথা মনে পড়ে গেল আমাদের, সত্যি বলছি আমি মন থেকে একদম, এত সুন্দর ডেকোরেট আমি তো জীবনেও দেখিনি সত্যি। এর তো শুধু ছোট্ট করে করছি সোনা টোনা দিয়ে আমার একমাত্র বোনের, তা আবার কিন্তু অন্বেষা আমার নিজের বোন না, নিজের বোন থাকলে কি আমার বন্ধুর সাথে বিয়ে দিই নাকি? অন্বেষা আসলে আমার মায়ের মাসির মেয়ে, নিজের বোন থাকলে তো আমি আমার মতো ওইসব লাগে বিয়ে দিতাম, তাছাড়াও মায়ের পছন্দ আমি নাও করতে পারলাম। ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা, না যাক ভালো, রকিটা কিন্তু ভালো, অন্য জায়গায় তোমার বোনকে বিয়ে দিলে কিন্তু শ্বশুরবাড়ি পাঠাতে হতো। হ্যাঁ তা কিন্তু বটে, আমার যদি নিজের বোন থাকতো তাও আমি রকির সাথেই বিয়ে দিতাম, আর রকির মতো ইমানদার ভালো ছেলে আমি জীবনও দেখিনি। দেখো আমি অন্বেষাকে নিজের বোনের মতো মেনেছি, বোনের মতো মানবো,
তা তো বটেই, একটিমাত্র তুমি তো, তোমার ছেলে মানে তুমি মাসিমার ছেলে, তোমার বোন থাকলে তো তুমি ভালোবাসবে আরও, ঠিক কি না বলো সুবল? তো হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বলেছে। এই ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো জগন্নাথ ঠাকুরের, ওর নিচে কি অতগুলো সোনা হীরা গো। হ্যাঁ হ্যাঁ, সোনা হীরা ছাড়া কোনো কিছু ডেকোরেট করা নাই গো, ছোটো ছোটো পুঁথির মধ্যেও সোনা হীরা লাগানো আছে। হ্যাঁ, এইসব সোনা হীরা আমি তো জীবনও দেখিনি গো। আজকে সোনা আর হীরার দর্শন হয়ে গেল গো, দর্শন হয়ে গেল। বাপরে, সুবলদা বলে একটু হঠাৎ ফাঁকা হলে কিছু দিও না গো। হ্যাঁ হ্যাঁ, টেনশন নাই, নিয়ে যাবো, কত লাগবে মানে গো। আমি কিছুই না, আমার মতো কত বাবুদাস আছে এখানে। যাই বাবা যাই, আজকে তো আমি দেখি তারপর তো মা এগুলা আবার কে তো দুইটা। এ বাবা বৌমা, আমি তো পালাচ্ছি বাবা, ছিচি চিচি যে বিহানি দেখে নিল, এই অবস্থায় কি সাজাইছে আমাকে। আরে মা যাচ্ছেন কোথায় আমাকে একা ছেড়ে? ভগবান, বিয়েতে আসছে এবার পালাই গেল। অন্য কারোর বিয়ে নাকি? অন্বেষের বিয়ে? আরে মা শুনে নিস, যান না মা। আমার মুখটা মেকআপ করে ধাবা বানাই দিল। ছি কি বাজে লাগছে, কখনো মেকআপ করি না, কোথাও গেলে শুধু করি, তারপর লিপস্টিক লাগাই। আজকে নন্দিতা তোকে কী করলো মেকআপ আর্টিস্টরা? ছি মুখটা দেবা বানাই দিল, ঠোঁটটা মোটা বানাই দিল। হ্যাঁ, আমার তো ভালো লাগছে না, শাড়িটা কি স্টাইলিশভাবে পরাইছি, কোনো কুচি নাই টুচি নাই, শাড়িটা একটুকু ভালো লাগছে না আমার, কেমন মোড়াই টোটাই পরাইছি বাবা। এরকম শাড়ি পরানো হয়? মনে হচ্ছে পাগল একটু স্কুলে ধবাস করে পড়ে যাবো। আমাকে তো হিল পরাতে চাচ্ছিলো, এই পাড়ায় আসলাম, ভাগ্য ভালো জানেন মা। আচ্ছা শ্বাসটা নেই, ভালো লাগছে, অত ন্যাকামি করিস না তো, নাক জ্বলার চোখ জ্বলা এক করিস না, সুন্দর লাগছে সত্যি, হেয়ার স্টাইল তো বড্ড ভালো লাগছে। আর চুলটা লাল করছে কে রে বাবা? হ্যাঁ, আমার চুলও লাল করে দিচ্ছে না কিনা মা, আমি চুলটা কি হলুদ, আমার চুলও লাল করে দিচ্ছে, কেমন এই হেয়ার স্টাইল বানাচ্ছে, দেখো কেমন, যেমন জটাই বাঁধা শিবের হয় না, ওরকম বানাই দিচ্ছে আমাকে। একটুকু ভালো লাগছে না মা। আচ্ছা হলো তো, চল। আর তোর শাশুড়ি মা কোথায় পারলো আমাকে দেখে? এই কার বিয়ে বলতো? অন্নিশার বিয়েতে কি ওই থাকবে না রে? এটা কি ন্যাকামি করছে তোর মা বুড়ি, তোর শাশুড়ি মা বুড়িয়া বসে। আমি আর কি বলবো, ধরতে পারলাম? ওই বুড়িয়া নয়, ছুটিয়া, এই দৌড় মারি পালাবে। চলো তুমি ডাকে নিয়ে আসো, আমি তো ছি লজ্জায় যাচ্ছি, আমার কি লজ্জা লাগছে, কি মোটা ঢাবায় টেপ পরাই দিচ্ছি, আমার তো ভালোই লাগছে না দেখতে। না রে সুন্দর লাগছে, তুই যা, চিন্তা করিস না, সুন্দর লাগ। এই তো বললে এখানে তো উঠে নিয়ে সিঁড়ি থেকে নন্দিতা আসতেছে, সবার চোখ তো নন্দিতার কাছে। আরে বাবা, তো নন্দিতা দি নাকি? চিনাই তো যাচ্ছে না মেকআপ করে। ও নন্দিতা দি, আমি কিন্তু বিজয়, দেখো আমাকে মেকআপ করছে। ওরে বাবা, আমার বউকে তো চেনা যাচ্ছে না। হাই, নন্দিতা দি মেকআপ করছে, দেখো রকি, নন্দিতা দি মেকআপ করছে, ভালো লাগছে কিন্তু হেয়ার স্টাইল, আর শাড়িটাও স্টাইলিশভাবে পরছে। হ্যাঁ ভালোই লাগছে তোমাকেও, নন্দিতা দিকেও। এই যে তুমি বলো, আমাকে তো অতটাও সুন্দর লাগছে না, আমি তো শুধু সেজেছি তাই, তাছাড়া আমি অতটাও দেখতে সুন্দর না যেভাবে তুমি বলছো। না তুমি মা গো, আমি এটা কি দেখছি, এটা নন্দিতা দিনে কি মেকআপ? বন্ধুরা, আজকে তোমরা দেখলে অন্বেষা বিয়ে পর্বগুলো, এরপর তো অন্বেষার সিঁদুর পরা মঙ্গলসূত্র পর্বগুলো রয়েছে, ভিডিওটা মিস করি না। এরপরে বন্ধুরা, বাই।